যাবেন? কিছুটা চলে যেতেই, কারণ আমরা দেখতে দেখতে যাবো, আমরা তো আর ওরা স্পিড লাভ মানে না, ওরা দাওয়ায় চালায়, বুঝলাম না ঘটনা কি হবে। বড় শহরগুলোতে বিশেষ করে মানে আপনার তখন আল্টিনো হাইম বলে, যেগুলো বয়স্ক মানুষদের বাসস্থান, সেগুলোতে ইন্টার গার্ডেন বেশ সুন্দর আছে দেখেন। এই বাসাগুলো দেখেন সুন্দর, অস্টিন টাইপের বাসা, আলপাইন। আজকে রবিবারে মানুষজন বের হয়নি, হয়তো এই গ্রামে হয়তো বয়স্ক মানুষই থাকে বেশি। মনে হয় এখানে মনে এই শীতে কেউ আসে না, আইদার স্নোতে আসে। এখানে স্নো পড়লে কেমন হয়? স্নো কি বেশি পড়ে এখানে? গুগলে দেখতে হবে, আমার ধারণা স্নো বেশি পড়ে। সুইজারল্যান্ডের কাছে তো, এই পাশে ফ্রান্সের কাছে বেশি। আচ্ছা হ্যাঁ, ওইরকম আর কি, মানে ফ্রান্স সুইস ওই দিকেই। এই পাশে ফ্রান্স, এই পাশে সুইজারল্যান্ড আর কি। হ্যাঁ, ফ্রান্সের কাছে এক্স্যাক্টলি। স্ট্রাসবুর্গ, স্ট্রাসবুর্গ হ্যাঁ। পাহাড়ের উপরে ভিউ পয়েন্ট, ওকে যেখানে ভিউ পয়েন্ট। কাকারা ব্যান্ড নিয়ে বাড়িছে, দাদুরা। সুপার প্লাস 175 নেবেন আপনি? না তাহলে এখানে রাস্তা আমরা প্রত্যেকটা আপনার লেকে এমনভাবে আপনার ই করা যে হ্যাঁ পানির শব্দ হয়। এটা হচ্ছে সুপার তেল নেওয়ার জায়গা নাই, এটা মানে বন্ধ না হচ্ছে, গার্ড নিতে হবে। যাক আসি, তারপর দেখতেছি। স্লো টার্টল ক্রসিং এর মানে কি ভাই? দাঙ্কে শোন। আমরা পাহাড়ি রাস্তায় চলে আসছি। গাড়ি ঘুরাইতে গেলে পাশা লাল হয়ে যাবে এখানে। আপনার তো ওই পাশ থেকে একটা গাড়ি আসলে না, আসবে না। ওই যে গাড়ি আসলে ওটা সিস্টেম সাইড দিয়ে যাবো, গাড়ি এইসব জায়গা থেকে ঘুরান যাবো না গাড়ি। আর এটার যে গাড়ির নাই ক্যামেরা, বুঝা যাবো না যে গাড়ি খাতে নামছে না। তুমি আছো অ্যাটলিস্ট কয়ে বলে ই করা যাবে আর কি। কিন্তু দিন শেষ টাইট। ফরেস্ট এখান থেকেই করে, হচ্ছে হারভেস্টিং করে। বাড়িতে কাঠ পরে ইয়ে করতেছে, হিটিং করতেছে। এগুলো জঙ্গলের কাঠ আছে, করতে কোনো টেনশন নেই। ওই দেখুন, এটা হরিণ না ছাগল? হরিণের ফার্ম হচ্ছে সামনে। ওই হরিণ তো, হ্যাঁ হরিণ, হ্যাঁ আচ্ছা হরিণই তো।
পাওয়া যায় না, তাই না? না, এমনকি আপনার যখন এক শহর থেকে আরেক শহরে আপনার যাওয়া হয় তখন আপনার যে ওই রেল লাইনের পাশে যদি বন পড়ে আপনার বিশেষ করে আমি আগে যখন বার্লিন থেকে এবার বলতে আসতাম হ্যাঁ, তখন এরকম ছিল। জঙ্গল পাড়ি যাওয়া লাগতো তোমার, হ্যাঁ। মানে একটা জঙ্গল ভিতর আসতে হতো। হ্যাঁ, নেদারল্যান্ডসে আমি বেশি মনে হচ্ছে, নেদারল্যান্ডসে একটা জঙ্গল আছে, কুত্তা খেপছে, কুত্তা হেঁপে গেই। এই যে ব্ল্যাক ফরেস্ট, এখন আসছে না ব্ল্যাক ফরেস্ট। দিস ইজ ওয়াই। আচ্ছা ভাই, ব্ল্যাক ফরেস্টের নাম ব্ল্যাক ফরেস্ট এটা আপনি ওই যে দেখে আলো নাই? ঢুকে না এর জন্য, আচ্ছা, আলু ঢোকানোর জন্য। আলো ঢুকে না এর জন্য, দেখো না এই যে পুরো একদম কালো হয়ে আছে, তো এইটা এর জন্য আর কি, মানে এখানে লাইটের খুবই অভাব। আচ্ছা, আপনার এটা লাইটের অভাবটা কিসের জন্য? ক্যানোপির জন্য এরকম ক্যানোপির হচ্ছে? জন্য, হ্যাঁ ক্যানোপি কভারের জন্য। এবার আইলস ফরেস্ট, আলপাইন ফরেস্টগুলো তো ওই হয় আপনার যে ওই বাবের স্টেটে যে আপনার গাছগুলো আপনার শুধু উপর দিকে বাড়তেই থাকে আপনার সূর্য আলো কম থাকে সেটা হ্যাঁ। তারা উপর দিকে উপর দিয়ে খালি উঠে, হ্যাঁ উঠতে এর থাকে, জন্য হ্যাঁ। হচ্ছে ওই তোমার সাইডে ই কম। আর এখানে পাহাড় টিলা হওয়ার পরে ভিন্ন রকম একটা আর বৈশিষ্ট্য আছে, আপনি যেটা বলেন আলো আসে না। পাহাড়ের জন্য একটু, হ্যাঁ পাহাড়ের জন্য আমার মনে আছে আমাদের স্কুলতে যাওয়ার সময় যে ওই স্যারদের কোয়ার্টারে যাওয়ার সময় যে একটা মানে গর্জন গাছের প্ল্যান্টেশন করতো, হ্যাঁ হ্যাঁ ওইটা কিন্তু অনেকটা এরকম, হ্যাঁ, হুম। মানে এই যে কারণ লম্বা লম্বা গাছ সকলে স্ট্রেট, ক্যানোপি কাভারের জন্য তোমার হচ্ছে ই আসতো না, তোমার হচ্ছে সূর্যের আলো আসতো না। ওদিকে যাবো এখন, সোজাই। একদম যে রাস্তা ভিডিও করে রাখতেছে, তাই না? হুম। আসার সময় ভিডিও ধরে আসতে হবে। হ্যাঁ, ভুল হবে না। না, আপনারই তো নেভিগেশন থাকবে। নেভিগেশনের যে অবস্থা দেখতেছি এটা তো এস হয়ে আছে। মানুষজন তো কম, টুরিস্ট নেই আজকে রবিবারের কারণ হয়তো। এখানে সাইকেল ছাড়া যেত না, বা সারাদিনের জন্য আসতে হতো। হ্যাঁ, এখানে আপনার লগিং করে রাখছে। এটা আটকে যাইস না। যে এখানে আপনার দেখেন সবখানে ওদের পানিগুলো কেমন ভাবে করছে, স্রোত করে রাখছে সবসময় হ্যাঁ, বনের পাল্টে মাঝে, যাচ্ছে। বনের মাঝেও। এখন মনে হচ্ছে গাড়ি ভালো হয়েছে। কেন বললেন? এখন এই গাড়ি ভালো হয়েছে মনে হচ্ছে যে এই যে একটু উঁচা আছে, আটকে গেলে গাড়ি আটকে গেলে বিপদ। এই তো আপনার এইটা হলো গাড়ি থাকার মজা। নাহলে কি আপনার এখানে আসা মানে কঠিন ছিল না? সারাদিনের ব্যাপার ছিল, পসিবল। সারাদিনের ব্যাপার ছিল। এই গাছ, এগুলো সুন্দর গাছের মাঝে আপনারই হয় শেওলা হয়ে হয়ে বড় হয়ে থাকে, যে আপনার আসলে ব্ল্যাক ফরেস্ট। কি বলে এটা, স্নো হোয়াইট অ্যান্ড কি ম্যান না, এটা হান্টিং ম্যান। এই তো গাল্লাখ, এই যে আপনার এই যে বন রসুন এখানে আছে। তুমি কি এটা রান্না করছিলা? হ্যাঁ, আমি বেশ কয়েকবার মানে এবছর আমি খাইছি, বুঝছেন? এবছর আমি পাতা খাইছি। এটা আপনারা ওই তো আপনার কিছু একটু দেওয়া হয় আর কি, আমাদের ধনিয়া পাতা যেরকম দিই। এটা কি মানে পরে দিতে হয় তরকারিতে? হ্যাঁ, পরে দিলে আপনার তো পাতা খুব নরম থাকে তো, আপনার পরে দিলে মানে এক মুহূর্তে হয়ে যায়, আগে পরে দিলে ভালো আর কি, গ্রানটা থাকে বেশি। লগিং
ভাই আপনার এই একদিনের ট্রিপ সার্থক হয়েছে, খারাপ হয়নি। ফরেস্ট ওই দেখেন ওই পাশে সাংঘাতিক অবস্থা, কত উপরে উঠতেছেন। আরে ভাই ভিউ পয়েন্ট থেকে ম্যাপ ইন্টারনেটে কি দেখাচ্ছিল এখানে? ইন্টারনেট ওই যে ওই শোটা দেখাচ্ছিল আর কি। এই দেখুন অত্যধিক সুন্দর এলাকা। ভালো লাগছে এখানে। আপনারা গাড়ি নিয়ে আসাটা বেস্ট পরিকল্পনা ছিল। সাংঘাতিক। ওখানে কি দেখাচ্ছে? না গাড়ি না, হচ্ছে গাড়ি। এখানে প্রচুর ট্রাক উঠে, ট্রাকটা উঠে লক কালেকশন করে এরা। কি বিশাল অবস্থা বলে। এদিকে মনে হচ্ছে আপনার টি গার্ডেনের মতো মনে হচ্ছে। টিকারের মতো, হ্যাঁ আমরা ম্যানেজার টিকার। আমার খুব ইচ্ছা এখনো ফরেস্ট রেঞ্জার হয়, অস্ট্রেলিয়াতে চলে গিয়ে একটা জিপ গাড়ি কিনে। ও মাই গড, আমেরিকাতে রেঞ্জার গো যে মানে দাপট বা বলো যে রেঞ্জার মানে ওই বনে ওই তো মেইন, বাংলাদেশের সব ক্ষেত্রে আর কি। কিন্তু ওখানে ওর মতো ও কাজ করতে পারে আর কি, আমাদের মতো এত খাওয়া খায় ঝামেলাটা নাই। আমার এখনো মাথা থেকে এটা জেরে ফেলে দেই নাই যে যে করছে এখন রেঞ্জার হওয়া বলতে ফরেস্টে আপনার নিজের একটা ফরেস্ট থাকা বা ফরেস্টে কাজ করে এরকম। আমার ধারণা ধরো গাড়ি এখানে পার্ক করে দিই। টার্ন, আচ্ছা হ্যাঁ এটাই ভালো হবে। রাখবো কোথায় গাড়ি? ওইটা কি নির্দেশনা দিচ্ছে? দিচ্ছে বোঝার জন্য, কিন্তু আমি চাচ্ছি হচ্ছে যে গাড়িটা এখানে যেহেতু জায়গা আছে এখানে পার্ক করে রাখার জন্য। কিন্তু ভাই এখানে তো করছে অন্য হইতে আরেকটা কি কেউ আসলে সেটাই বলতে চাচ্ছি আর কি। আমি এর জন্য চিন্তা করতেছি যে কোন দিকে। ওইখানে আবার ওই যে সাইডের রাস্তা কাটটাতে কাদা আর কি, গাড়ি কাটকায় গেলে বিপদ। এর জন্য ওই কার্ভে রাখতেছে, না যখন রাখতাম। এখানে সূর্য উঠছে আবার। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এটা নামবেন। আমরা এখানে রাখবো নাকি সামনে রাখবো চিন্তা করতেছি। এখানে মানে এখানে রাখা যায়, তাই না? না ভাই আমি করছি, ঠান্ডা লাগছে না।